নমস্কার বন্ধুরা, তো ফিরে এলাম আজকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব ঠিক করেছি সেটা একটু অন্যরকম। ধরুন, আমরা তো প্রায় সবাই জানি যে হার্টের প্রবলেম মানে মেনলি বুকে ব্যথা করছে বা আপনার একটা লোক বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, যেটাকে আমরা সিনকোপ বা ব্ল্যাক আউট বলি আর কি। তো আজকে আমি যেটা ডিসকাস করব যে হার্টের অ্যাটিপিক্যাল সিমটম কি হতে পারে, মানে যেগুলো সাধারণ সিমটম নয় কিন্তু সেগুলো কিন্তু হার্টের লক্ষণ হতে পারে, এবং যদি দেখা যায় যে এই রকম কিছু ঘটছে তাহলে কিন্তু এটাকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা উচিত। ধরুন, প্রথম সিমটম যদি আমি বলি, যেটা অ্যাটিপিক্যাল সিমটম, বহু পেশেন্ট যেটা বলেছে যে একটা রিফ্লাক্স সিমটম, মানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স। মানে দীর্ঘদিন ধরে তারা ট্রিটেড হয়েছে যে এটা একটা গ্যাস্ট্রাইটিস বা আপনার ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, মানে যেটাকে আমরা বলি যে স্টমাকের যে একটা কন্টেন্ট, সেটা আবার খাদ্যনালীটা উপরে উঠে আসছে, এটাকে আমরা বলি রিফ্লাক্স ডিজিজ। এবং এগুলোতে একদম টিপিক্যাল যা হার্টের যেমন ব্যথা করে ঠিক ওরমই ব্যথা কিন্তু করতে পারে। এবং যদি আমি কেয়ারফুলি হিস্ট্রি না নিই এবং যদি আদার কার্ডিয়াক আমরা পরীক্ষা নিরীক্ষা না করি, তাহলে কিন্তু বহু ক্ষেত্রে এই ডায়াগনোসিসগুলো মিস হয়ে যায়। এবং অনেক পেশেন্ট যাদের হার্ট অ্যাটাক করেছে, পরে আমরা রেট্রোস্পেক্টিভ হিস্ট্রি নিয়েছি, তখন কিন্তু দেখা গেছে যে তারা কিন্তু এই যে গ্যাস অম্বলের সিমটমটা বহুদিন ধরে ছিল, এবং পারহ্যাপস এটাই ছিল কার্ডিয়াক সমস্যা। সুতরাং এই যে রিফ্লাক্সের যে সিমটম, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই কার্ডিয়াক সিমটম হতে পারে। নাম্বার টু, যেটা খুব ইম্পর্টেন্ট, ফেটিক। বহু পেশেন্ট, পার্টিকুলারলি ডায়াবেটিক পেশেন্ট, এল্ডারলি পেশেন্ট, যাদের সবসময় ক্লাসিক্যাল চেস্ট পেন হয় না, তারা যেটা অনেক ক্ষেত্রেই বলে যে দে আর ফাইন। ধরুন 3 মাস আগেও তারা কিন্তু মোটামুটি ভালোই ছিল, কিন্তু এই রিসেন্টলি তাদের ভয়ঙ্কর ফেটিক হচ্ছে। ফেটিক মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না, সারাক্ষণ মনে হচ্ছে বসে থাকি, শুয়ে থাকি, একটু কাজ করলেই মনে হচ্ছে না অনেক কাজ করে ফেলেছি। সো দ্যাট ইজ কল ফেটিক। অ্যাপারেন্টলি ফেটিক ইজ ভেরি বিনাইন সিমটম, যে কারোরই হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে একটা পেশেন্ট যার অন্যান্য সিগনিফিকেন্ট রিস্ক ফ্যাক্টর আছে, এল্ডারলি পেশেন্ট, ডায়াবেটিক, হাইপার টেনশন, কোলেস্ট্রল ইস্যু আছে, তাদের যদি হঠাৎ করে এরকম ফেটিক সিমটম হয়, তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা কি কোনো কার্ডিয়াক সিমটম মিস করছি, এবং সেক্ষেত্রে কিন্তু কার্ডিওলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। আরেকটা আনইউজুয়াল সিমটম, সেটা আমি আমার নিজের প্র্যাকটিসও দেখেছি, প্রায় আসে, সেটা হলো এক্সেসিভ সোয়েটিং। প্রচুর ঘামছে। তার মানে সে ভালোই ছিল, কোনো ইস্যু ছিল না, হঠাৎ করে তার সিমটমটা হচ্ছে কিছু কাজকর্ম করতে গেলে ভয়ঙ্কর একটা সোয়েটিং হচ্ছে। সো দ্যাট ইজ আনইউজুয়াল। অন্য লোকটা ঘামছে না, কিন্তু সে ঘামছে। এই সোয়েটিংও কিন্তু একটা অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন অফ ইস্কিমিয়া, মানে হার্ট ব্লকেজের একটা সিমটম। ওই জন্য যেটা বক্তব্য, সেটা হলো সবসময় যে হার্টে প্রবলেম থাকলে যে বুকে ব্যথা করবে তা নয়। আর আরেকটা যেটা কমন সিমটম আমরা জানি, দ্যাট ইজ শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট যে পেশেন্টের এক্সারশন, মানে চলাফেরা করলে শ্বাসকষ্ট হচ্ছে, যেটা আগে ছিল না, যার লাংসের ইউজুয়ালি কোনো প্রবলেম ছিল না, নন স্মোকার, তার যদি এরম দুম করে এরম সিমটম আসে যে চলাফেরা করলেই শ্বাসকষ্ট হচ্ছে, তখনও কিন্তু আমাদের ভাবতে হয় যে আমরা কোনো মেজর ইস্কিমিক হার্ট ডিজিজ বা যেটাকে আমরা বলি হার্ট ব্লকেজ, সেই সেই সিমটমগুলো আমরা মিস করছি কি না। এটা এটাও ইম্পর্ট্যান্ট। এবং আমি তো আগেও বলেছি যে ট্রানজিয়েন্ট যে ব্ল্যাকআউট, সেটাও কিন্তু আমি জানি যে আমরা হার্ট ব্লকেজের আমরা অনেক সময় সিমটম হতে পারে। এখন যদি এরকম টিপিক্যাল সিমটম না হয়, যদি অ্যাটিপিক্যাল সিমটম হয়, সেটা তো মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে এটা ইম্পর্টেন্ট যে অ্যাটিপিক্যাল সিমটম কিন্তু তাদেরই হয় যারা ইউজুয়ালি একটু এল্ডারলি, একটু বয়স্ক, যাদের দীর্ঘদিনের ডায়াবেটিস। অনেক ক্ষেত্রে ফিমেল পেশেন্টদের অ্যাটিপিক্যাল সিমটমের প্রেজেন্টেশনটা বেশি হয়। তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত। এবং যদি দেখা যায় যে এই সিমটমটা খুব ইজিলি সলভ হচ্ছে না, মানে এই যে ফেটিক, এই জিনিসটা সলভ হচ্ছে না, পাড়ার ডাক্তারবাবু দেখেছেন, থাইরয়েড টেস্ট করেছেন, হিমোগ্লোবিন টেস্ট করেছেন, সুগার টেস্ট করেছেন, কিন্তু কিছুতে সেরকম প্রবলেম আসেনি, কিন্তু প্রবলেমটা পারসিস্ট করছে, তখন কিন্তু অবশ্যই কার্ডিওলজিস্টের পরামর্শ নিতে হবে। বহু পেশেন্টের দেখা গেছে অ্যাঞ্জিওগ্রাম করে সিগনিফিক্যান্ট ব্লকেজ বেরিয়েছে, এবং দ্যাট ক্যান বি লিথাল।
এবং সেগুলোতে কিন্তু অ্যাঞ্জিওপ্লাস্টি বা ইভেন বাইপাস করার পর কিন্তু পেশেন্টের সিমটম চলে গেছে এবং পেশেন্ট ভালো থেকেছে। সুতরাং সবসময় যে একদম কপি বুক স্টাইল বা একদম টিপিক্যাল সিমটম নিয়ে পেশেন্ট হবে তা নয়, অ্যাটিপিক্যাল সিমটম হতে পারে, এবং যদি কেউ মনে করে যে ইট ইজ আনইউজুয়াল তাহলে কিন্তু তার অবশ্যই ডক্টরদের পরামর্শ নেওয়া উচিত, এবং তাতে কিন্তু আপনার লং টার্ম এবং শর্ট টার্ম কিন্তু দুটোই বেনিফিশিয়াল, এবং মেজর কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক থেকে আপনি রক্ষা পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, পরে আমরা এ নিয়ে আবার ডিসকাশন করব। নমস্কার। যদি কোনো কোয়ারি থাকে নাম্বার এবং ইমেল সেখানে যোগাযোগ করতে পারেন।